আমাকে বাঁচান। কি আপনি? আমি দৌড়ে আপনার কাছে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আর শোনেন, এই এলাকায় এমন কোনো কুতুব নাই যে আপনার কোনো প্রবলেম করবে না। আপনি ঠিক মতোই আর ঠিক জায়গায় চলে আসছেন। আজকে রাতটা আমি আপনার বাসায় থেকে যাই। আমি আপনার সাথে ঘুমাবো। আর আমার কখনো একা ঘুমানো অভ্যাস নেই। আমি জড়ায় ধরে ছাড়া ঘুমাতে মনে করেন না। আজকে রাতের জন্য আমি আপনার বউ। আমি কিন্তু জড়ায় ধরে ছাড়া ঘুমাতে পারি না। আমি কিন্তু আপনার কাছে জড়ায় ধরে আচ্ছা ঘুমাবো। যেহেতু বউ ভাবতেছেন ধরেন জড়ায়, সমস্যা এই আমরা না বেশি ফাঁকা হয়ে যাচ্ছে না ভাইয়া এক রাতের জন্য তো এজন্য। তো কি হয়েছে? আজকে না তুমি আমাকে বললা আজকে আমরা স্বামী স্ত্রীর মতো থাকি। আর কি আসলো এটা? তুমি আরে দাঁড়ান না, করতেছি। আমাকে বাঁচান। কি আপনি? বাঁচান। আরে ছাড়েন না, কি হয়েছে? সমস্যা কি? আটকাচ্ছেন কেন? রো ইসলাম না ব্যাপার। আমাকে বাঁচান। আচ্ছা কি হয়েছে সেটা বলেন। আর আপনি রোম আটকালেন কেন? আর রাস্তায় কিছু গুন্ডারা আমাকে ধরেছে, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আপনি রিল্যাক্স হন। আচ্ছা বিষয়টা আপনি বলেন তো কি হয়েছে? রাস্তায় কিছু গুন্ডা ছেলেপেলেরা আমাকে তুলে নিয়ে যেতে চাইছিল। আমার শরীরে বিভিন্ন ভাবে হাত দিছে। আমি দৌড়ে আপনার কাছে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আর শোনেন, এই এলাকায় এমন কোনো কুতুব নাই যে আপনার কোনো প্রবলেম করবে না। আপনি ঠিক মতোই আর ঠিক জায়গায় চলে আসছেন, কোনো সমস্যা নাই। আপনি রিল্যাক্স হন। তাহলে চলো না আমি আপনাকে দিয়ে আসি। না এখন যেতে পারবো না আমি। শোনেন, এখন যদি বের হই ওরা বাইরে আছে, আপনাকে আমাকে দুজনকে একসাথেই মেরে ফেলবে। তাহলে কি করা যায়? এখন তো রাত হয়ে গেছে অনেক। আচ্ছা তাহলে কিছুক্ষণ পরে আপনাকে দিয়ে আসবো, ঠিক আছে? না দেখেন প্লিজ, আমি এখন বাইরে বের হতে পারবো না। আর আপনিও বের হবেন না। আচ্ছা কি করা যায় তাহলে? কি করা যায়? আচ্ছা এই একটা কাজ করেন, আপনার ফোন আছে না? ফোন দেন বাসায়। না আসলে হয়েছে কি, আমার ফোন আর পার্স ব্যাগে টাকা পয়সা ছিল, সব ওরা নিয়ে গেছে। আমার কাছে ফোন নেই আর আমার নাম্বারও মনে নেই কারো। তাহলে কি করা যায়? এখন তো অনেক রাতও হয়ে গেছে। শুনেন না, আমি তো এত রাতে যেতে পারবো না। আজকে রাতটা আমি আপনার বাসায় থেকে যাই। আমার বাসায় থেকে যেতে চাচ্ছেন আর কি না? আমার বাসা এই মুহূর্তে প্রবলেম হবে কি না? আচ্ছা এক কাজ করেন, সমস্যা নাই। আমার বউ তো আজকে বাসায় নাই, আমার রুম একটা খালি আছে। আপনি ওইখানে থাকেন আজকে, কালকে সকালে চলে যান। আপনার কোনো সমস্যা আছে তাহলে? না ঠিক আছে। আচ্ছা তাহলে আসুন। জি। আমি আপনার সাথে ঘুমাবো। আপনি আমার সাথে ঘুমাবেন মানে? আমি একা একা থাকতে পারবো না, আমার ভয় করছে। আমি আজকে আপনার সাথে ঘুমাবো। আচ্ছা আপনি আমার সাথে ঘুমাবেন মানে? এটা কোন ধরনের কথা? বললেই কি হয়ে গেল? আপনাকে চিনি না জানি না আর আপনি আমার কাছে শুইতে চাইলে আর আপনাকে আমি শুইতে দেবো নাকি? আমি এত কিছু জানি না, আমি আপনার কাছে ঘুমাবো। ওদিকে বসেন, খালি আমার কাছে আসতেছেন কেন? আচ্ছা কি হয়েছে? এরকম করতেছেন কেন আপনি? দেখেন আমার একা একা ভয় করছে। আর আমার কখনো একা ঘুমানো অভ্যাস নেই। আমি জড়ায় ধরে ছাড়া ঘুমাতে পারি না। আমি কি বলি শোনেন, এখানে আপনি খুব সেফটি আছেন, কোনো ভয়ের কিছু নাই তো। আর আমার বাসায় কি আসবে? আপনি রিল্যাক্সে ঘুমান, কোনো সমস্যা নাই। না আমি জড়ায় ধরে ছাড়া ঘুমাতে পারি না। আমি এভাবে ঘুমাবো। এই শোনেন, আমার বউ বাচ্চা সবই আছে, আর আপনি আমার জড়াই ধরতে চাইলে কি আমি আপনাকে জড়াই ধরতে দিব? আপনি আলাদা শোন, যান ওই রুমে যান। আপনার বউ তো এখন বাসায় নেই, মনে করেন না আজকে রাতের জন্য আমি আপনার বউ। সত্যি? তাহলে আপনি আমার কাছে শুতে যাচ্ছেন? হ্যাঁ আমি আপনার কাছে ঘুমাবো। আচ্ছা তাহলে আমরা শুই। দুই বালিশ লাগবে? বউ তো একটা হইলে হয়। লজ্জা হচ্ছে? আচ্ছা থাক, দুইটাই দিই, শোন। আমি কিন্তু জড়ায় ধরে ছাড়া ঘুমাতে পারি না। আমি কিন্তু আপনার কাছে জড়ায় ধরে আচ্ছা যেহেতু বউ ভাবতেছেন ধরেন জড়ায়, সমস্যা এই আমরা না বেশি ফাঁকা হয়ে যাচ্ছে না? ভাইয়া এক রাতের জন্য তো এজন্য। তো কি হয়েছে? আজকে না তুমি আমাকে বললা আজকে আমরা স্বামী স্ত্রীর মতো থাকি। তাহলে কি ফাঁকা থাকলে হয় বলো?
তাহলে কি করব, আপনি করেন। আমি করব শিওর করাই যায়। আমার বউ তো আজকে বাসায় নাই, আমার বউ বাবারই গেছে, সমস্যা নেই তো? শিওর। আমি এত কিছু জানি না, আপনাকে জড়াই ধরে আমি ঘুমাবো এটাই জানি। এই আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, কি? আমার বউ তো সেফটি তালা মারি থেকে গেছে, তাহলে যদি কিছু হয়ে যায় আবার, সেফটি নাই তো আমার কাছে, বালিশের নিচে থাকে, বউ যাওয়ার পথে নিয়ে দরের ভিতর তালা মারি থেকে গেছে, তাহলে কি করা যায়? ইস, আমি জানি না কিছু। আচ্ছা আজকে তো বউ নাই, বউ তো দেখবেই না কি হইতেছে না না হইতেছে, বউ তো তোমার চিনে না, আমিও চিনি না। আজকে রাত্রি তো যা খুশি করে দিই, পরে যাওয়ার পথে একটা কিছু খেয়ে যায়। হ্যাঁ তাহলে শুরু করি। সত্যি কি আসলো? কি হলো? আচ্ছা ভয়ের কিছু নেই, আপনি চুপ করে এখানে বসান, কি আসছে আমি দেখে ওইখান থেকে বিদায় করে দিচ্ছি, ঠিক আছে? কোনো কথা বলেন না আপনি, হ্যাঁ চুপ করে বসে থাকবেন। তুমি খুব অবাক হচ্ছ? আমি না আসলে অনেক সুবিধা হতো, তাই না? আপু, তুমি সময় মতো চলে আসছো, আর নাহলে তুই ঠিক আমার আছিস তো? ঘটনা ঘটে যেত। টেনশন নিস না। এতদিন আমি মানুষের মুখে শুনেছি তুমি একটা লুজ ক্যারেক্টার, তাই আমি এইসব প্রমাণ করার জন্য শুধু ওকে দিয়ে হাতে না হাতে আজকে প্রমাণ পেলাম তুমি সত্যি একটা লুজ ক্যারেক্টার ছেলে, লুচ্চা একটা ছেলে। ঠিক আর ভাবতেও অবাক লাগছে তোমার মতো একটা জঘন্য স্বামী কিনা আমার, তুমি এতটা নিচে কি করে নামতে পারো? আজকে যদি আমি ওকে না পাঠাতাম, আমি না থাকাকালীন তো তুমি অন্য মেয়েকে অবশ্যই নিয়ে আসতা, তাই না? এতদিন যা করে বেড়াইছো নিজের বাসায় এগুলো করে বেড়াও। ছি! আচ্ছা তুমি আমার একটা কথা শোনো প্লিজ। শয়তান, বিয়াদব, লুচ্চা, লম্পট, তোর কি কথা শুনবো? তুই তো আমার স্বামী হওয়ার যোগ্যই না। আমি তোকে স্বামী বলে মানিই না। এরকম একটা লুজ ক্যারেক্টার ছেলে আমার স্বামী হতে পারে না, অসম্ভব। প্লিজ সাথে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার হাত ছাড়, প্লিজ এইবারকার মতো মাফ করে দাও। হাত ছাড় বলছি। এই যে আমি কান ধরে ক্ষমা করতে চাই, জীবনে এরকম হবে না। একটা কথা মনে রাখবি, তুই কি করে ভাবলি তোর কথা আমি গলে যাব? কুকুরের লেজ না কখনো সোজা হয় না, সেটা যতই চেষ্টা করি। আর তুই যেমন ঠিক তেমনই থাকবি সারা জীবন, কোনো দিনও ভালো হবি না। আমি তোর কথা বিশ্বাস করে আর একবার ভুল করব না, অসম্ভব। মানুষ এতদিন যা বলেছে একদম ঠিক বলেছে, আজকে তা আমি নিজে প্রমাণ পেলাম। আর এত কিছু দেখার পর তো সংসার করা আমার পক্ষে সম্ভবই না। আর তোর সাহস কি করে হয় তুই আমার টাকায় খেয়ে পড়ে আমারই বাসায় থেকে নষ্টামি করে বেড়াস মেয়েদেরকে এনে এনে? আর আমি তো শুধুমাত্র প্রমাণের জন্য আমার বোনকে পাঠিয়েছি। আজকে ওকে না পাঠাতাম তাহলে তো আমি ধরতেই পারতাম না, তোর আসল চেহারা কোনোদিনও জানতে পারতাম না। তুই আমাকে সারা জীবন ঠকিয়ে যেতি, আর আমি ঠকেই যেতাম। তাহলে আমি বাসায় না থাকলে তুই এইসব করে বেড়াস না? আর লোকজনের মুখ থেকে আমার কানে এসব কথা আসে। ছি! তোকে যা ইচ্ছে করছে আর একটা থাপ্পড়াই। যা, আমার বাসায় যা থাকতে পারবি না, যা। একটু ক্ষমা করে দাও না এবার। ক্ষমা? তোকে ক্ষমা? তোকে যদি ক্ষমা করি না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তোকে তো এই বাসায় রাখাই আমার পক্ষে সম্ভব না। আজকের পরে থেকে প্রয়োজন আমি একা থাকবো সারা জীবন এই বাসায়, কিন্তু তোকে রাখবো না। তোর মতো স্বামী না আমার কোনো প্রয়োজন নেই। আমার বাসা থেকে এখনই বের হ, বের হ বলছি। সত্যি যাবি না? বের হ বলছি, বের হ, বের হ। তোর মতো জানোয়ার স্বামী আমার প্রয়োজন নেই। বোন, তোর কোনো সমস্যা হয় নাই তো? আপু, তুমি যদি সময় মতো না আসতে ঠিকই একটা দুর্ঘটনা ঘটে যেত। কিছু মনে করিস না বোন, আসলে কি করতাম বল, সবার মুখে শুনতে শুনতে না আমার কান জ্বালাপোলা হয়ে গেছিল। শুধু এইটুক জানার জন্যই তোকে দিয়ে এই কাজটা, নোংরা কাজটা করানো। কিছু মনে করিস না বোন। ঠিক আছে আপু, তুমি ঠান্ডা হও। তুমি ঠিকই করেছো, ওর সাথে আর তোমার সংসার করা ঠিক না। হ্যাঁ, তুই তো দেখলি সবই, ও কতটা খারাপ। আমার সারা জীবনটাই নষ্ট হয়ে যেত ওর সাথে থাকলে। যা হবার ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চল ভিতরে চল।